1976 সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল। আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি। 1972 সালে সাংহাই রিভারের যে অবস্থা, গুয়াংজু রিভারের যে অবস্থা ছিল, সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরো ভালো ছিল। আর সেই গুয়াংজু রিভারের পাশে, সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টিনন্দন স্থাপনা তারা তৈরি করেছে, আর বাংলাদেশের বুড়িগঙ্গাই আছে। কপাল খারাপ, এদেশে শাসক নাই। কপাল খারাপ, এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এই তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথেই এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। চায় না, আমি তো সফর করে গিয়ে 10 দিন রাষ্ট্রীয় সফরে আমাকে নিয়ে গেছে, দেখাইছে তাদের ইন্ডাস্ট্রি। গুয়াংজুতে নিয়ে গিয়েছে, তারপরে হচ্ছে বেইজিং শহরে নিয়ে গিয়েছে, এরপরে সাংহাইতে নিয়ে গিয়েছে। সাংহাই সবচেয়ে বড় যে টলেস্ট টাওয়ার, সেখানে তারা গুয়াংপু, এরপরে হংকং, ম্যাকাও, এই ছোট্ট একটা এরিয়ায় তারা গ্রেটার বে এরিয়া তৈরি করেছে। গ্রেটার বে এরিয়ার এখন ইকোনমিক ভ্যালু হচ্ছে $2.2 ট্রিলিয়ন। ঢাকা সিটির মধ্যে একটা ছোট্ট এরিয়া, যার ইকোনমি পৃথিবীর অনেক দেশের অর্থনীতির চাইতে অনেক বড়। এর টার্গেট করেছে আগামী 2-3 বছরের ব্যবধানে এই গ্রেটার বে এরিয়ার ইকোনমিক ভ্যালু হবে $4.4 ট্রিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? চায়না যখন স্বাধীনতা অর্জন করেছিল, কমিউনিজম বিপ্লব হয়েছিল 1949-এ, এরপর থেকে মাও সেতুং এর নেতৃত্বে যে বিপ্লব তারা সংগঠিত করেছিল, সেই বিপ্লব কলাপস করেছে। ক্যাপিটালিজম সেখানে সাস্টেইন করতে পারে নাই। মাও সেতুং এর সময়ে ভিতরে অনেক বড় বড় একটা ট্রমাটাইজ সিচুয়েশন, সেখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। মাও সেতুং যখন মৃত্যুবরণ করলো 1976-এ এসে, দে জিয়াওপিং যখন ক্ষমতায় আসলো, তখন তিনি লিবারেল হয়ে গেলেন। সম্পদের উপরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করলেন, জমি কৃষকদেরকে বর্গা দেওয়া শুরু করলেন। নতুন ইকোনমিক বন্দোবস্তের মধ্য দিয়ে করাপশন ফ্রি একটা সোসাইটি তৈরি করার জন্য, একটা ওয়েলফেয়ার একটা সিস্টেম ডেভেলপ করার জন্য তিনি কাজ করা শুরু করেছিলেন। 1976 সালে চায়নার ইকোনমি আর বাংলাদেশের ইকোনমি সমান ছিল। আমি সাংহাই রিভারের পাশে গিয়ে তাদের হিস্ট্রি দেখেছি। 1972 সালে সাংহাই রিভারের যে অবস্থা, গুয়াংজু রিভারের যে অবস্থা ছিল, সেই রিভার আর বাংলাদেশের বুড়িগঙ্গা সেম লেভেলের ছিল। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের বুড়িগঙ্গা আরো ভালো ছিল। আর সেই গুয়াংজু রিভারের পাশে, সাংহাই রিভারের পাশে তারা যে বিশাল দৃষ্টিনন্দন স্থাপনা তারা তৈরি করেছে, আর বাংলাদেশের বুড়িগঙ্গাই আছে। কপাল খারাপ, এদেশে শাসক নাই। কপাল খারাপ, এদেশের একটা সুষ্ঠু নির্বাচন পদ্ধতি এদেশের রাজনীতিবিদরা এখনো পর্যন্ত এই তরুণ প্রজন্মের হাতে দিয়ে যেতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা ধিক্কার জানাই ওই রাজনীতিবিদদের, যারা ক্ষমতার পালাবদলের সাথে সাথে এ জাতিকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়।